ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন, তারা পরকীয়া করছে। এই যে রহিম ভাই, দেখেন দেখেন, পরকীয়া করে, পরকীয়া করে। তুই সব কি শুরু করেছিস? তুই কি আমার শান্তি মতো একটু বাঁচতে দিবি না? আমাকে কষ্ট দিয়ে আমার চোখের সামনে আমার খালাতো বোনের সাথে তুই সুখের সংসার করবি, আর আমি এটা চেয়ে চেয়ে দেখবো? তোর লাইফে 12টা না বাজে আমি কোথাও যাব না। ঠিক আছে, তোর কোথাও যেতে হবে না, আমি চলে যাচ্ছি। ধুর, বিয়েটা শুধু নামেই হলো, না পারছি শান্তিতে সংসার করতে, না পারছি জীবনটাকে সুন্দর করে সাজাতে। একটা আইডিয়া আছে, রেডি হয়ে নাও, আমরা দূরে কোথাও ঘুরে আসছি, তাতে হানিমুনটা হয়ে যাবে। হানিমুন না, এক্সাপা সেখানে গিয়েও হাজির হবে। কি যে বলো না তুমি, ওকে কি জানিয়ে যাবো নাকি? হ্যালো জাপান ভাই, শুনেন, আজকে রাত 12টার পরে একটা ছেলে আর একটা মেয়ে যাবে হচ্ছে। কি করতেছেন আপনারা? এই গাছ সব কেন কি ভেবেছিস? তোর এই হুঙ্কারে আমি ভয় পেয়ে যাবো? দেখেন, আপনি তো আমার ভাইয়ের মতো, তাই না? প্লিজ আমাদের ছেড়ে দেন। লিপ্ত বই নিয়ে শোনো তোরা। তোর কি অবস্থা? তুই নাগা সামনে শুনে দিছিস কেন? বাবা চিন্তায় করে ধরেছিল, যা ছিল সব নিয়ে গেছে। ভাগ্যিস আমাদের ভাই বানাইছে, তা না হলে এই হাফ প্যান্ট আর স্যান্ডেল গেঞ্জি থাকতো না। রাতের আধারে হানিমুন করতে যাওয়া বেশ হয়েছে। ঐশী, হ্যাঁ জাপান ভাই বলেন। আপা আপনার কথা তো পোলাটার পুরো খাই দিলাম। হ্যাঁ আমি দেখলাম তো, আপনি তো একবারে জামা কাপড়ও খুলে ফেলছেন, আমি তো একবারে আস্তে আস্তে শেষ। ঐশী, তুই তো ধরা পড়ে গেছিস, মানে তুই এত নিচে নামতে পারিস, আমার না বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আরো নিচে নামবো বলেছিলাম না, তোর লাইফটা আমি হেল করেই ছাড়বো। ঐশী শোনো, তোমাকে আমি কিছু কথা বলি। বাবা বাবা, তুই থেকে ডিরেক্ট তুমি। দেখো আমাদের 4 বছরের রিলেশন, 4 বছরে না শুধু ক্রেজিনেসটাই ছিল, তোমার মধ্যে কোনো ভালোবাসা ছিল না। ছেলেটা বাংলাদেশি কিন্তু আমেরিকায় থাকে। তোর ছবি দেখে দারুণ পছন্দ করেছে। মামা, এই ছেলেকে দেখে তো আমার মনের মধ্যে ঘন্টা